आरजीकर अस्पताल में लेडी डॉक्टर के नृशंस हत्याकांड के खिलाफ धरने पर बैठे जूनियर डॉक्टरों द्वारा दुर्गा पूजा से ठीक पहले आमरण अनशन किए जाने की धमकी को लेकर बंगाल की राजनीति गर्मा गई है, जहां हड़ताली डॉक्टरों ने घोषणा की है कि वे हड़ताल नहीं करेंगे, लेकिन 24 घंटे के अंदर उनकी 5 सूत्रीय मांगे राज्य सरकार नहीं मानती तो वे कोलकाता के प्राण केंद्र डोरीना क्रॉसिंग पर लगातार धरना प्रदर्शन और आमरण अनशन पर बैठेंगे। हड़ताली जूनियर डॉक्टर बंगाल की सरकार से बंगाल के स्वास्थ्य सचिव नारायण स्वरूप निगम को हटाने और राज्य के सरकारी मेडिकल कॉलेज अस्पतालों में धमकी देने की संस्कृति को खत्म करने की लगातार मांग कर रहे हैं, लेकिन ममता सरकार ने उनकी मांग भी नहीं सुनी। पिछले दिनों कोलकाता के पुलिस कमिश्नर को हटाकर तथा स्वास्थ्य विभाग में कुछ अधिकारियों के फेरबदल करके ममता सरकार ने जूनियर डॉक्टर को समझाने की कोशिश की थी, लेकिन ममता सरकार की यह कोशिश नाकाफी रही। 9 তারিখ যখন যে ঘটনা ঘটে সেই জায়গা থেকে আরজিকরের গুটি কয়েক ছাত্রছাত্রী পিজিটি স্টুডেন্ট সিনিয়র চিকিৎসকদের সহায়তায় আজকে আমরা এই 56 দিনের আন্দোলন শুরু করেছিলাম। তখন কি কেউ ভেবেছিল যে কলকাতা পুলিশের সিপিকে ট্রান্সফার করতে হবে? তখন কি ভেবেছিল আরজিকরের বুকে যে ক্রিমিনালাইজেশন চলে, যে আরজিকরের বুকে থ্রেট কালচারের যে জন্মভূমি, সেই জায়গা আরজিকরের বুকে ছিল, সেই দুর্দণ্ড প্রতাপ সন্দীপ ঘোষ সে আজ জেলের অভ্যন্তরে থাকবে? তাহলে আপনারা যেমন এই জায়গা ভাবতে পারেননি সেদিন, তাহলে আজকে সেই জায়গা থেকে আপনাদেরকে ভেবে দেখতে বলবো এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে ছোট বলে ভাববেন না। আমরা কাজে ফিরেছি, এটা ঠিক। তাহলে আমাদের দিক থেকে আমরা কর্মবিরতি তুলেছি মানে আন্দোলন শেষ করে ফেলেছি এরকম নয়। আপনারা যারা সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন তারা জানেন কলেজে কলেজে আমরা কনভেনশন করেছি, টিচারদের মতামত নিয়েছি। কি মতামত নিয়েছি? এই আন্দোলনের জায়গা থেকে কর্মবিরতি ছাড়াও নানান যে ফর্ম আছে, নানান ফর্ম অফ প্রোটেস্ট, তার একটা জায়গা আমরা অলরেডি আপনাদের কাছে ঘোষণা করেছি। তাহলে আমাদের কাছ থেকে যে এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট কলকাতা পুলিশের ট্রান্সফার করাতে পারে, সিপি ট্রান্সফার করাতে পারে, ডিএমই ডিএসএইচ এ ট্রান্সফার করাতে পারে, এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের মতন লোককে আজ জেলের অভ্যন্তরে থাকতে হয়, অভয়ার বিচারের দাবিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে সারা বাংলা সম্পৃক্ত হতে পেরেছে। সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসদের জায়গাকে কোনোভাবেই ছোট করে দেখবেন না। আমরা তো আছি, আপনারাও থাকুন। আমরা যে রোগী রয়েছেন তাদের প্রত্যেকের কথা ভেবে আমরা ঠিক করেছিলাম এবং গতকাল আমরা জিবি করে ঠিক করেছি যে আমরা আজকে থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি, সম্পূর্ণরূপে প্রত্যাহার করছি। এটা যদি কেউ মনে করে থাকেন যে রাজ্য সরকার ভয় দেখাচ্ছে, রাজ্য সরকার ভাবছে আমাদের পাশে জনগণ নেই তাই আমরা ভয় পেয়ে কর্মবিরতি তুলছি, এটা তারা ভুল ভাববেন। আসলে জনগণ আমাদের পাশে আছে এবং আমরা যে একই পক্ষ এটা বোঝানোর জন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি, কিন্তু তার সাথে সাথে একই সাথে আমরা তীব্রতর আন্দোলন করছি। কি করছি? আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই ধর্মতলায় ডোরিনা ক্রসিং এ এই সামনে আমরা জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের পক্ষ থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিচ্ছি। এখানে আমরা বসে থাকবো, আমরা কাজে ফিরছি, আমরা বুঝিয়ে দিচ্ছি যে আমরা কাজও করছি এবং আমরা ন্যায় বিচারের দাবিতে রাস্তাতেও আছি। সেই রাস্তাটা হচ্ছে এই জায়গা। সেইখানে আমরা আজকে একটা ঘড়ি নিয়ে আমরা এসেছি। এই ঘড়ির তাৎপর্য কি? আমরা বলেছি প্রত্যেকটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে, প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে। সেই জন্য এই ঘড়িটা আমরা এই অবস্থান মঞ্চে আমরা রাখবো এবং আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে এই যে অভয় পক্ষ, এই যে ডাক্তার, রোগী, নার্স, সাধারণ মানুষ সবার পক্ষ থেকে আমরা নিজেদের জীবন বাজি রাখবো, আমরা নিজেদের জীবন বাজি রাখবো। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আমরা আমরণ অনশনের দিকে এগোবো। আমরা নিজেদের জীবন বাজি রেখে প্রমাণ করব যে আমাদের যে আন্দোলন, এই যে বলা হচ্ছে রাজনৈতিক কালিমা লিপ্ত, আমাদের আর কি করার ছিল?
আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছিলাম। আমরা সবার কথা ভেবে, রোগীর পরিজনের কথা ভেবে এবং আমাদের নিজেদের এথিক্স, আমরা যে যন্ত্রণা ক্লিষ্ট, রাজ্য সরকার এটার সুযোগ নিচ্ছে যে আমাদের যে যন্ত্রণা, আমরা যে চিকিৎসা করতে পারছি না, আমরা চাইছে যে বারবার এরকম প্রভোগ করা হোক এবং আমরা যাতে না ফিরতে পারি। আমরা আজকে প্রমাণ করব, আমরা ঘড়ি বেঁধে দিচ্ছি এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের এই দাবি যদি না মানা হয় তাহলে আমরা আমাদের নিজেদের জীবন বাজি রাখবো। আমরা দেখব আমাদের দাবি মানতে, এই কথা সামান্য দাবি মানতে আমাদের জীবন কেন বাজি রাখতে হলো সেটা সাধারণ জনগণ বুঝে নেবে। এরপর আসি আজকের ঘটনায়। এই কথা বলার কথা ছিল আমাদের অনেক আগে। আজকে এসএসকেএম থেকে মিছিল করে এসে আমাদের এখানে অবস্থান মঞ্চে বসার কথা ছিল এবং সেখান থেকেই এই ঘোষণা করার কথা ছিল। আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের যে স্টেজ বানানো হবে তার জন্য খাট নিয়ে আসার জন্য ডেকোরেটর্স আসছিল, তার সাথে আমাদের জুনিয়র, আমাদের সতীর্থ, আমাদের ভাই তারা ওখানে ছিলেন। তাদেরকে হঠাৎ করে ওয়াই চ্যানেলের সামনে পুলিশ টেনে হিঁচড়ে লাথি মারলো, টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দিল এবং লাথি মারলো। আমরা গিয়ে যখন বলছি যে এটা কেন হলো, আমরা এটা একটা শান্তি, ওরা বলছে যে আপনারা অবস্থান করবেন, আপনারা রাস্তা ব্লক করছেন। আমরা কোন রকম রাস্তা ব্লক করতে চাই না। আমরা একদম রাস্তার এক পাশে যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেইভাবেই অবস্থান মঞ্চ কিন্তু আমরা বানাচ্ছি এবং সেভাবেই কন্টিনিউ করব। কিন্তু তার জন্য আমাদের জুনিয়রকে আজকে মার খেতে হলো। পুলিশকে যখন আমরা দেখাচ্ছি সেই ভিডিও, বলছে আমরা নাকি চিনি না, তারা চিনে না কে মেরেছে। আমরা প্রশ্ন করতে চাই যে আজকে একটা জুনিয়র ডাক্তারের গায়ে হাত উঠলো কিভাবে? এর জবাব কে দেবে? এর জবাব কে দেবে? আমরা ঠিক যেমন আমাদের 10 দফা দাবি নিয়ে যেমন অবস্থানে বসছি, ঘড়ি বেঁধে নিচ্ছি, প্রয়োজনে নিজের জীবন বাজি রাখছি, তার সাথে সাথে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আমাদের জুনিয়রের গায়ে হাত উঠেছে, এটা আমরা কিন্তু ছেড়ে দেব না। নিঃশর্ত আমাদের যখন বলা হচ্ছে, ওরা কি বলছে যে আমাদের একটা লিখিত অভিযোগ দিন, একটা লিখিত অভিযোগ দিন যে আপনাদের সাথে যে এরকম ঘটেছে আমরা তো কোনো জানি না,